ডিফেন্স কর্পের রিপোর্টটা হচ্ছে বেশ কিছু ক্লু, এবং তারা হচ্ছে একটা যে ঘটনাপঞ্জি সেখানে তারা দিয়ে দিয়েছে। শেখ হাসিনা 2013 সালে সেখানে সফর করেছেন রাশিয়াতে, সেখানে সফর করেছে, এবং তার সাথে টিউলিপ ছিল, এবং সেটা মালয়েশিয়াতে অফশোর ব্যাংকিং এর মাধ্যমে তারা এটা এটা হস্তান্তর হয়েছে। যাবৎকাল পর্যন্ত দেশের যত বড় বড় প্রকল্প হয়েছে কোনো প্রকল্প নিয়েই, প্রকল্পের অর্থায়ন অনিয়ম দুর্নীতি নিয়েই কিন্তু আপনার আহ তদন্ত করে সুনির্দিষ্ট কোনো অভিযোগের মানে অভিযোগ প্রমাণিত হয়নি। এই যে ফ্যামিলিটা, শেখ হাসিনার এই পরিবারের সদস্যরা, সেখানে তারা কিভাবে এই টাকাটা ট্রান্সফার করতো, সেখানে প্রত্যয় লিমিটেড বা এই টাইপের একটা হচ্ছে তাদের একটা কোম্পানির নামও দেয়া আছে, যে হুম। কোম্পানির মাধ্যমে আসলে তারা হচ্ছে এই লেনদেন গুলো তারা করতো। কারা কত কোটি টাকা বা কত টাকা আসলে কিভাবে বাংলাদেশ থেকে বেহাত করেছে, এইটা বের হয়ে আসার কারণ হচ্ছে কি, বাংলাদেশের যে উন্নয়নের যে গল্প আমরা শুনেছি, সেই উন্নয়নের গল্পগুলো আসলে ছিল কিন্তু আপনার প্রকল্প ভিত্তিক। এবং এই প্রকল্পগুলো কতটুকু বাংলাদেশের মানুষের স্বার্থে, কতটুকু বিনিয়োগকারীদের মুনাফা অর্জনের স্বার্থে, আর কতটুকু বাংলাদেশের তথাকথিত ঠিকাদারদের স্বার্থে, এই বিষয়গুলো বেরিয়ে আসা উচিত বলে আমি মনে করি। যে বাংলাদেশে যারা মাফিয়া গ্রুপ ছিল, গ্রুপগুলো আমরা বিভিন্ন কোম্পানির নাম আপনি জানেন, আমিও জানি, তো তারা কিভাবে বাংলাদেশ থেকে টাকা পাচার করেছে এগুলো এখন প্রতিদিনের পত্রিকা খুললে আপনি দেখবেন। ওই সময় কিন্তু একটা কথা উঠেছিল যে যেই প্রতিষ্ঠানের পিয়ন 400 কোটি টাকার মালিক হয়, সেই প্রতিষ্ঠানের মনিবে আসলে কত কোটি টাকার মালিক। বিভিন্ন ধরনের দুর্নীতির তথ্য বেরিয়ে আসতেছে, যেটা কিনা লাস্টে অ্যাটলিস্ট আওয়ামী লীগ আমেনের এই শেষ সময়টা ধরে গত 6 মাস ধরে কিন্তু আসলে এই দুর্নীতির বিভিন্ন রিপোর্ট আসতেছিল। এখন আরো বড় করে আসছে আসছে যেমন আমি বাংলাদেশ প্রতিদিনে একটা রিপোর্ট দেখতে পাচ্ছি যে তারা বলেছে রূপপুরের দুর্নীতিতে আহ, হাসিনা এবং বিদেশি হাসিনা এবং তার পরিবারের সদস্যরা জড়িত, এবং এটা একটা বিদেশি ওয়েবসাইটে প্রকাশ করেছে। তাদের সেই ওয়েবসাইটের রিপোর্টটাই দিয়েছে, এবং ওয়েবসাইটটার নাম দিয়েছে গ্লোবাল ডিফেন্স কর্প নামের একটা ওয়েবসাইট। তারা এই ধরনের নিউজটা করেছে, এবং তারা সেই নিউজে বলেছে যে সাবেক প্রধানমন্ত্রী, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে 500 কোটি মার্কিন ডলার আত্মসাৎ করেছে, এবং এই এই কাজে আত্মসাতে তার সাথে সহায়তা করেছে তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও ভাগ্নি টিউলিপ সিদ্দিক। এবং রিপোর্টটা অনেক বড়, আমি পুরোটা পড়েছি, আপনারা নিশ্চয়ই পড়েছেন। সো এই যে রূপপুর নিয়ে আমাদের কিন্তু প্রথম থেকে একটা এই ধরনের আলোচনা ছিল, যেটা কিনা হয়তো আমরা ওইভাবে রিপোর্ট করতে পারিনি। সো আপনারা কি মনে করেন যে আসলে এই এই রিপোর্টটা কতটুকু সত্যতা আছে, এবং এটার মধ্যে আসলে কতটুকু দুর্নীতি হয়েছে? আমি এবারও আমানের কাছে প্রথম যাচ্ছি, আমান প্লিজ। জি আপা, ধন্যবাদ। আমি যতটুকু পড়েছি বা জেনেছি সেটা হচ্ছে যে এই যে তথ্যটি যারা প্রকাশ করেছে, এটি একটি আন্তর্জাতিক সংস্থার মতো। তারা হচ্ছে সারা বিশ্বের বিদ্যুৎ জ্বালানি খাত নিয়ে অনিয়মের অভিযোগগুলো তারা তুলে ধরে এবং একটা তদন্ত প্রতিবেদন। আমরা প্রাথমিকভাবে এটাকে আহ, সত্যতা বা অভিযোগ আকারে ধরে নিতে পারি। বাংলাদেশের যদি সেই সক্ষমতা থাকে, এটা তদন্ত করতেই পারে বাংলাদেশ সরকার। এবং একই সঙ্গে এটা নিয়ে আরো বৃহৎ ভাবে কাজ করার সুযোগ আছে, বিশেষ করে আমরা যারা সংবাদকর্মী তাদের। এইটা, এর সঙ্গে আমি একটি কথা শুধু বলতে চাই যে রাজনীতি মঞ্চ অনুষ্ঠানেই আজকে থেকে খুব সম্ভবত 2 মাস আগে একটি কথা মঈন ভাই বলেছিলেন, যে যেখানে এই বিদায়ী প্রধানমন্ত্রী ওনার এক সংবাদ সম্মেলনে বলেছিলেন যে ওনার একজন পিয়ন 400 কোটি টাকার মালিক। ওই সময় কিন্তু একটা কথা উঠেছিল যে যেই প্রতিষ্ঠানের পিয়ন 400 কোটি টাকার মালিক হয়, সেই প্রতিষ্ঠানের মনিবে আসলে কত কোটি টাকার মালিক, হুম। এটা আসলে তদন্ত করে বের করা উচিত। তো আমরা মনে করি যে এই যাবৎকাল পর্যন্ত দেশের যত বড় বড় প্রকল্প হয়েছে কোনো প্রকল্প নিয়েই, প্রকল্পের অর্থায়ন অনিয়ম দুর্নীতি নিয়েই কিন্তু আপনার আহ তদন্ত করে সুনির্দিষ্ট কোনো অভিযোগের মানে অভিযোগ প্রমাণিত হয়নি যে এইটা আসলে ঘটেছে কিনা বা ঘটেনি। এরকম আমরা ব্যক্তিগতভাবে অনেক জায়গা থেকে অনেক তথ্য শুনি বা নানা ধরনের কাগজপত্র আমরা দেখি, কিন্তু সংবাদ প্রকাশের ক্ষেত্রে অনেক সীমাবদ্ধতার বিষয়গুলো কিন্তু ছিল। এখন যেটা হয়েছে যে একটা সুযোগ সৃষ্টি হয়েছে যে কারা কত কোটি টাকা বা কত টাকা আসলে কিভাবে বাংলাদেশ থেকে বেহাত করেছে, এইটা বের হয়ে আসার কারণ হচ্ছে কি, বাংলাদেশের যে
উন্নয়নের যে গল্প আমরা শুনেছি, সেই উন্নয়নের গল্পগুলো আসলে ছিল কিন্তু আপনার প্রকল্প ভিত্তিক। এবং এই প্রকল্পগুলো কতটুকু বাংলাদেশের মানুষের স্বার্থে, কতটুকু বিনিয়োগকারীদের মুনাফা অর্জনের স্বার্থে, আর কতটুকু বাংলাদেশের তথাকথিত ঠিকাদারদের স্বার্থে, এই বিষয়গুলো বেরিয়ে আসা উচিত বলে আমি মনে করি। এবং একই সঙ্গে হচ্ছে যে বড় বড় প্রকল্পে যে দুর্নীতি হয়েছে তার একটা উদাহরণ মাত্র প্রকাশিত হলো, যে একটা আন্তর্জাতিক সংস্থা তারা এই ধরনের একটি অভিযোগ আহ, তুলেছে, এবং সেই অভিযোগের সত্যতা বাংলাদেশ সরকারের যাচাই করা উচিত। একই সঙ্গে সাংবাদিকদেরও এই বিষয়ক, বিশেষ করে বিদ্যুৎ জ্বালানি খাত নিয়ে একদম ওই সরকারের শুরু থেকেই যেমন বিরোধী দলের সংসদ সদস্যরা, কখনো কখনো তাদের নিজ দলের সংসদ সদস্যরা এবং সাংবাদিকরা সোচ্চার ভূমিকা পালন করেছে। নানা রকম বাধা বিপত্তির মধ্যেও যেটুকু সম্ভব সংবাদ আমরা প্রচারের চেষ্টা করেছি, সেখানেও ছিটে ফোঁটা উঠে এসেছে। এখন এটা নিয়ে বৃহৎ আকারে কাজ করার সুযোগ সৃষ্টি হয়েছে, এটাই আমি মনে করি। জি, ঠিকই বলেছেন আপনি। আসলে আমরা অনেক ধরনের দুর্নীতির রিপোর্ট, যখন সরকার ক্ষমতায় থাকে আসলে আমরা এখন পর্যন্ত আমাদের সংবাদ মাধ্যমরা কেন যেন ওইভাবে স্ট্রংলি করতে পারছে না সরকারের বিরুদ্ধে রিপোর্ট। এটা গত 15 বছরে পারেনি। আমরা যখন শুরু করেছিলাম সেই সময় তবুও করতে পেরেছি কিছুটা অনুসন্ধানীমূলক রিপোর্ট, যেটা কিনা টিআইবি আমাদেরকে সেই পুরস্কারগুলো দেয়। কিন্তু গত 15 বছরে কোনো অনুসন্ধানী রিপোর্ট কিন্তু সরকারের বিরুদ্ধে আমরা করতে পারিনি। যাই হোক, আমি মঈনের কাছে যাচ্ছি। মঈন, আপনার কি মনে হয়? না আপা, আমি ওই রিপোর্টটা দেখেছি, তো হচ্ছে ডিফেন্স কর্পের ওই রিপোর্টটি আমার কাছে মনে হয়েছে এটা একটা ডিটেইল রিপোর্ট। আমরা এটাকে একটা ইনভেস্টিগেটিভ রিপোর্টও বলতে পারি। বাংলাদেশের পার্সপেক্টিভে এটা নিয়ে হয়তো ফার্দার এটা ইনকোয়ারি হবে, তদন্ত হবে। কিন্তু হচ্ছে আপনি দেখেন ডিফেন্স কর্পের রিপোর্টটা হচ্ছে বেশ কিছু ক্লু, এবং তারা হচ্ছে একটা যে ঘটনাপঞ্জি সেখানে তারা দিয়ে দিয়েছে। যে শেখ হাসিনা 2013 সালে সেখানে সফর করেছেন রাশিয়াতে, সেখানে সফর করেছে এবং তার সাথে টিউলিপ ছিল। তো এবং ইভেন তাদের সাথে যে $500 যে যে হয়েছে, যে মানে এই ট্রান্সফার হয়েছে, এবং সেটা মালয়েশিয়াতে অফশোর ব্যাংকিং এর মাধ্যমে তারা এটা এটা হস্তান্তর হয়েছে। ইভেন ইভেন সেখানে আহ, টিউলিপের যে রোল, হ্যাঁ, ইভেন এই এই হচ্ছে শেখ হাসিনার উপস্থিতিতে এই এটা হচ্ছে এই পারমাণবিক যে বিদ্যুৎ কেন্দ্র নিয়ে যে আলোচনা হয়েছে, সেখানে টিউলিপ যে এরকম ছিল, এবং এর আগেও লন্ডনেও প্রাথমিক চুক্তির আগে প্রাথমিক আলোচনা সেখানেও টিউলিপ উপস্থিত ছিল। তো হচ্ছে পুরো বিষয়টা আমরা দেখেছি। এবং ওখানে আহ, এই যে এই যে ফ্যামিলিটা, শেখ হাসিনার এই পরিবারের সদস্যরা, সেখানে তারা কিভাবে এই টাকাটা ট্রান্সফার করতো, সেখানে প্রত্যয় লিমিটেড বা এই টাইপের একটা হচ্ছে তাদের একটা কোম্পানির নামও দেয়া আছে, যে হুম। কোম্পানির মাধ্যমে আসলে তারা হচ্ছে এই লেনদেনগুলো তারা করতো। আমি মনে করি যে রিপোর্টটি বা যথেষ্ট বা তদন্তের দাবি রাখে। ইভেন এই সময়ে হচ্ছে যে রিপোর্টটি তারা ডিফেন্স কর্প তারা প্রকাশ করেছে, এটি মনে হয় মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি ওয়েবসাইট। এবং তারা তো এই বিষয় নিয়ে তারা প্রতিরক্ষা খাতে দুর্নীতি এগুলো নিয়ে বেসিক্যালি তারা কাজ করে থাকে। তো এই রিপোর্টটিকে মানে হচ্ছে খুব, আমি মনে করি যে এটা সিনসিয়ারলি দেখারই সুযোগ রয়েছে। এবং বাংলাদেশ গভর্নমেন্ট, বিশেষ করে বর্তমান যে ইন্টিম গভর্নমেন্ট রয়েছে, তারা হচ্ছে এই বিষয়টি খতিয়ে দেখবে। কারণ আপনি জানেন বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্রোহ বাংলাদেশের ইতিহাসে একটি অন্যতম বৃহৎ প্রকল্প, এবং সর্ববৃহৎ কিনা আমি কনফার্ম না। তো হুম। অন্যতম বৃহৎ একটি প্রকল্প। সেখানে হ্যাঁ, রয়েছে মোট প্রায় ব্যয় 12। ধরা হয়েছিল 1226 কোটি ডলার। রাইট। তো হুম। হচ্ছে এটা প্রাথমিক খরচ হয়তো। হুম। এবং এখন এক্ষেত্রে আসলে কি ঘটেছে আমরা জানি যে এই ধরনের হচ্ছে বড় বড় যে চুক্তির ক্ষেত্রে এই ধরনের ঘটনাগুলো ঘটে বাংলাদেশের ইতিহাসে। এই ধরনের রেফারেন্স অতীতেও আছে, অস্ত্র ক্রয় নিয়ে আছে, বিভিন্ন লেনদেন আছে, বিমান ক্রয় নিয়ে আছে, আমরা এগুলো দেখেছি বিভিন্ন সময়। তো হচ্ছে আমার আমার যেটা হচ্ছে ধারণা, যে এই রিপোর্টটি নিয়ে মানে খুব মানে শক্তভাবে কাজ করার সুযোগ রয়েছে। এবং আমার মনে হয় আগামী দিনগুলোতে এগুলো আসলে বেরিয়ে আসবে। এখন আপনি দেখেন এই সরকারের পট পরিবর্তনের আসলে সাথে সাথে করাপশনের নিউজ গুলো আসলে চলে আসছে। হ্যাঁ, আমরা জানি যে এখানে যে বাংলাদেশে যারা মাফিয়া গ্রুপ ছিল, গ্রুপগুলো আমরা বিভিন্ন কোম্পানির নাম আপনি জানেন, আমিও জানি। তো তারা হুম। কিভাবে বাংলাদেশ থেকে টাকা পাচার করেছে, এগুলো এখন প্রতিদিনের পত্রিকা খুললি আপনি দেখবেন। তো হচ্ছে Right. এখন এগুলো এগুলো পুরোটাই হচ্ছে মানে আহ এই যে 15 থেকে 20 বছর সরকার ক্ষমতায় ছিল, এবং তাদেরকে টিকিয়ে রাখার জন্য যে যে হচ্ছে এইরকম মানে অলিগার্ক গুলো তারা কাজ করেছে। সে, তো
তো তাদের ব্যাপারে এখন সময় এসেছে তাদের এই করাপশনের চিত্র তুলে ধরা, এবং তারা কি পরিমাণ হচ্ছে বা বাংলাদেশের অর্থ তারা বিদেশে পাচার করেছে সেগুলো ফাইন্ড আউট করা এবং সেগুলো ফিরিয়ে আনা। সেটাই আমরাও মনে করি যে শুধু পাচারের তথ্য না, এই অর্থগুলো আমাদের দেশে ফিরিয়ে আনতে হবে, কারণ এগুলো আমাদের ট্যাক্সের টাকা এবং আমাদের প্রত্যেকটা জনগণ একদম একদম রিকশাওয়ালা থেকে শুরু করে একদম উচ্চ পর্যায় পর্যন্ত প্রতিটা জনগণের ঘামের টাকা এটা। সো এটা ফিরিয়ে আনতে হবে আমাদের দেশে আবার।